আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি পিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকের ভিডিওটি তাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো তোমাদের প্রথম অধ্যায়ের আরও একটি সমস্যা নিয়ে, সেটা হচ্ছে প্রাপ্য হিসাবের যে অধ্যায়টা রয়েছে সেটা। তো আমি ইতিপূর্বে তোমাদের আরও একটি ক্লাস নিয়ে ফেলছি, তো আশা করি সেটা তোমরা অনেকেই দেখেছো। তো যারা দেখোনি তারা একটু দেখে নিও। আর আমরা কিন্তু এখানে অঙ্ক নাম্বারগুলো দিয়ে রেখেছি, অর্থাৎ ভিডিও নাম্বার 1, 2, 3 এভাবে। তো চলো শুরু করি আমাদের ভিডিওটি। দিশা অ্যান্ড কুং এর 2017 সালের 1 জানুয়ারি তারিখে অনাদায়ী ও সন্দেহজনক ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল 1500 টাকা। তো তোমরা এটা জানো ভালো করে, এটা মানে কি বিগত বছর ছিল, এই বছর প্রথম তারিখে আসছে। ওই বছর মোট অনাদায়ী পাওনার পরিমাণ ছিল 700 টাকা এবং 2017 সালে 31 ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 25,700 টাকা এবং প্রাপ্য হিসাবে 10% সন্দেহজনক সঞ্চিতি রাখতে হবে। 2018 সালের মোট অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল 500 টাকা এবং বছর শেষে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 10,000 টাকা এবং প্রাপ্য হিসাবের 5% সন্দেহজনক ঋণ সঞ্চিতি ধরতে হবে বা রাখতে হবে। তো তোমরা জানো যে এই যে এতটুকু অংশ যা আছে এটা কিন্তু বিগত বছরের ছিল, মানে 2016 সালের ছিল, এটা জানুয়ারি 1 তারিখে আসছিল এবং 2017 সালের 31 ডিসেম্বর যেটা আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি বা 10% সন্দেহজনক ঋণ তৈরি করতে হবে এটা। তো এখানে অনাদায়ী পাওনা ছিল তোমার হচ্ছে 700 টাকা, ঠিক আছে। অনাদায়ী পাওনার পরিমাণ ছিল কত? 700 টাকা। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে বলছে, নিম্নলিখিত তথ্যাবলী অবলম্বন করে প্রয়োজনীয় জাবেদা দাখিলা এবং অনাদায়ী পাওনা হিসাব এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব বা অনাদায়ী সন্দেহজনক ঋণ সঞ্চিতি হিসাব এটা আমাদেরকে তৈরি করতে হবে। তো এটার জন্য যেটা করতে হবে, প্রথমে আমরা জাবেদাটা করে ফেলবো। তো দেখো 31 ডিসেম্বর তাদের বলছিল যে ওই বছর তাদের মূলত অনাদায়ী পাওনার পরিমাণ ছিল 700 টাকা। তো 700 টাকাকে প্রথমে আমরা নিয়ে নিব। তো খেয়াল করো, তো আমরা লিখবো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট 700 টাকা, প্রাপ্য হিসাব ক্রেডিট 700 টাকা। এখন তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হইতেছে, এই যে খেয়াল করো, তো অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল কত? 700 টাকা। আবার 31 ডিসেম্বর আইসা তারা একটা কথা বলছে, এনে বলছে যে আবার 10% তোমার সন্দেহজনক সঞ্চিতি রাখতে হবে, এই তোমার হইতেছে 25,700 টাকার উপর। তো 25,700 টাকার যদি তুমি 10% করো তাহলে তুমি পাবে হচ্ছে 2570 টাকা। তো 2570 টাকার সাথে তোমাকে যেটা করতে হবে, এখন যোগ করতে হবে তোমার 700 টাকা, অর্থাৎ 2570 যোগ করতে হবে তোমাকে 700 টাকা। তো তুমি টোটাল পাবে হইতেছে 3270 টাকা। এই 3270 টাকা থেকে তোমাকে যেটা করতে হবে 1500 টাকা তোমাকে বাদ দিয়ে দিতে হবে, তো মাইনাস 1500 টাকা। তো এই হলো তোমার 1770 টাকা, ঠিক আছে। এই হচ্ছে তোমার 1770 টাকা। তো দেখো, তোমরা যারা সেকেন্ড ইয়ারে রয়েছে, তো তোমাদের জন্য আমরা কিন্তু 2024 সালে স্পেশাল বেস্টি তৈরি করে ফেলেছি। আর এখানে মাত্র 2জন মেম্বার রয়েছে, এই সবগুলো আমাদের টিম মেম্বার। তো আমাদের টিম কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো তোমরা যারা সেকেন্ড ইয়ারে রয়েছে, যারা সারা বছর ধরে কিছু পড়তে পারো না, বা হিসাব বিজ্ঞান, ইংলিশ, কম্পিউটারিস্ট, অ্যাকাউন্টিং কিছুই পারো না, যারা একটা দিনও পড়তে বসনি, তাদেরকে আমি 100% কনফিডেন্স দিয়ে বলতে চাই, এখান থেকে তোমরা যদি আমাদের এই ভিডিও ক্লাসগুলো করতে পারো তাহলে তোমাদের এই বিষয় নিয়ে কোনো সমস্যাই থাকবে না। আর তোমরা যারা এবার কাছে তোমাদের যে মূলত ইংলিশটা করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠিন, আর সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা গুছিয়ে দিয়েছি। এখান থেকে কিন্তু তোমার শতভাগ কমন থাকবে, তো সেই নিশ্চয়তা দিচ্ছে। তো যারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করবে তাদের জন্য আর এগুলো কোনো কঠিনই থাকবে না। যেমন ধরো আমরা এখান থেকে প্রথম ক্লাসটা নিয়েছি, সেটা হচ্ছে ইংলিশ মডিফায়ার থেকে। তো মডিফায়ার ক্লাসটা হচ্ছে আমাদের 21 মিনিটের ক্লাসটা, সরি এটা হচ্ছে স্পেশাল ইউজ থেকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে 21 মিনিটের ক্লাস। তো তুমি যদি এই ক্লাসটা করতে পারো, তো স্পেশাল ইউজে তুমি হচ্ছে 5 থেকে 5 পেয়ে যাবে। তো এখানে কোনো সন্দেহ থাকবে না। তো যে ছেলেটা ইংলিশ কিছুই পারে না, বা যে মেয়েটা ইংলিশ কিছুই পারে না, সেই মেয়েটা যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারে, তো ইংলিশ, হিসাব বিজ্ঞান, কম্পিউটারিস্ট, অ্যাকাউন্টিং নিয়ে তার সারা জীবনের জন্য বই চলে যাবে। তো তারপর দেখো আমরা নিয়েছি এখান থেকে মডিফায়ার। তো তোমরা দেখো আমি মডিফায়ার ক্লাসটা নিয়েছি 32 মিনিটে। তো এই মডিফায়ার ক্লাসটা যে করতে পারবে তার জন্য মডিফায়ার কোনো বিষয়ই হবে না, সে চোখ মুঞ্জে মডিফায়ার আনসার করতে পারবে। তোমরা হয়তো বা তোমাদের কলেজে বা তোমাদের স্যারদের সাথে এইগুলো ক্লাসগুলো হয়তো করেছো, কিন্তু আমি তোমাকে একটা গ্যারান্টি দিতে পারি, এরকম ক্লাস তুমি জীবনে কোনোদিন পাওনি। তো মডিফায়ার থেকে আমি 2টা ক্লাস নিয়েছি। তো এইগুলো তুমি যদি প্রথম ক্লাসটা করে ফেলো তাহলে মডিফায়ার নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি তোমাদের ন্যারেশন থেকে একটা ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে 17 মিনিটের ক্লাস। তো এই ক্লাসটা যদি তুমি করতে পারো তো তোমার ন্যারেশনের যত ঝামেলা আছে সব ঝামেলা তোমার শেষ হয়ে যাবে একটা মাত্র ক্লাসে। তো এরপর আমি যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের কানেক্টর। তো কানেক্টর থেকে একটা ক্লাস নিয়েছি। তো কানেক্টর যাদের সমস্যা হয়েছে তাদের জন্য কিন্তু কানেক্টর একদম সহজ হয়ে যাবে। তো এরপর যেটা করেছি সেটা হচ্ছে আমি ট্রান্সফরমেশন থেকে নিয়েছি, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসারেটিভ থেকে আমি একটা ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে তোমার 13 মিনিটের একটা ক্লাস।
তো আমি এই অল্প সময়ের ভিতরে কিন্তু সবগুলো একদম কভার করে দিয়েছি। যারা এই ক্লাসগুলো করবে তাদের ইংলিশ নিয়ে কোনো সমস্যাই থাকবে না, সেটা আমি মনে করি। তো এরপর তোমাদেরকে আমি সিবি দেখিয়েছি যে একটা সিবি দিয়া, অর্থাৎ তোমাদের এটা থাকবে 11 মিনিট, আমি একটা সিবি দিয়ে কিভাবে তুমি সবগুলো সিবি লিখতে পারো সেই সুন্দর করে কিন্তু আমি টপিকটা তোমাদেরকে বুঝিয়েছি। তো এরপরে রয়েছে তোমাদের গ্রাফ চার্ট, যেটা দেখতেছো গ্রাফ চার্ট কিন্তু একদম সহজ না, এটা কিন্তু অনেক ঝামেলার একটা বিষয়। তো গ্রাফ চার্ট আমি তোমাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি, একদম মাত্র 5 মিনিটের একটা ভিডিও। যে তোমরা এই 5 মিনিটের ভিডিও যারা দেখতে পারো গ্রাফ চার্ট, তাদের জন্য একদম পানির মতন সহজ হয়ে যাবে, তোমরা যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবে। তো এরপর যেটা করেছি আমরা 1 2 3 4 5 পর্যন্ত যে আইটেমগুলো আছে তোমাদের, সেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং 12 মিনিটের একটা ক্লাস নিয়েছি। এর ফলে তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারো তো তোমাদের এই বিষয় নিয়ে কোনো সমস্যাই থাকবে না। তারপর হিসাব বিজ্ঞান হয় শুরু করে দিয়েছি, 32 মিনিট আগে আপলোড করা হয়েছে, 1 তারপর হচ্ছে 2 3 4 অলরেডি 4টা ভিডিও এই মুহূর্তে আপলোড করা হয়েছে। আর আমরা কিন্তু মূলত আজকে থেকে আপলোড করা শুরু হয়েছে এবং ধাপে ধাপে এগুলো প্রতিদিন আপলোড হতে শুরু করবে। আর আমরা কিন্তু এখনো কোনো মেম্বার অ্যাড করিনি, সবগুলো কিন্তু এডমিন টিম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের ক্লাসগুলো কি হাই লেভেলে হচ্ছে। আর আমার বিশ্বাস তোমরা যারা এই ক্লাসগুলো করবে, যারা সারা বছর একটা অক্ষরও পড়োনি তোমরা বাসাতে বা বই নিয়েও বসেনি, তাদের কোনো সমস্যা হবে না। তোমরা কিন্তু আমাদের যে এই ক্লাসগুলো করো, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, তুমি 2.50 উপরে যেই কারণে তারা হচ্ছে নাম্বারটি পাই বা জিপিএ 5 আমাদের স্টুডেন্টরা সবচেয়ে বেশি পাই, এর কারণ হচ্ছে কিন্তু এগুলো। কারণ আমরা এগুলো প্রত্যেকটা ক্লাস ধাপে ধাপে করে দিই। এই তোমার হচ্ছে অ্যাকাউন্টিং গুলো আসছে, এরপরে কিন্তু তোমার কম্পিউটারাইজড অ্যাকাউন্টগুলো, অ্যাকাউন্টিং সিস্টেম যে এইগুলো আছে, ভিডিওগুলো আছে, সেগুলো কিন্তু আসা শুরু করবে। তো এই জন্য কিন্তু তোমাকে যেটা করতে হবে, আমাদের সেশনগুলো তুমি পারচেজ করার সাথে সাথে কিন্তু তোমাকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো। আমরা ছাড়া এই গ্রুপে তোমাকে কেউ অ্যাড করতে পারবে না। আর এই যে তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি, তোমরা যদি সারা বছর প্রাইভেট পেরেও থাকে, হয়তো তোমার 10 থেকে 12 হাজার টাকা চলে যাবে। আর এইগুলো শুধুমাত্র আমরা তোমাদের একদম ফ্রিতে দিচ্ছি, একমাত্র যারা আমাদের সেশন পারচেজ করবে তাদেরকে একমাত্র আমরা হচ্ছে এই গ্রুপে অ্যাড করে নিব। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এখন তুমি যেটা করবা, লিখবো অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট 1770 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট 1770 টাকা। ঠিক এটার আবার আয় সার সংক্ষেপ হিসাবে তুমি ট্রান্সফার করে দেবা, লিখবা আয় সার সংক্ষেপ হিসাব ডেবিট 1770 টাকা, অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট 1770 টাকা। তো আমার 2017 সালের হিসাবটা কিন্তু ক্লোজ হয়ে গেল। এখন 2018 সালে আমাকে আসতে হবে। তো এখন বলছে 2018 সালে অনাদায়ী পাওনার পরিমাণ ছিল 500 টাকা এবং বছর শেষে আবার প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 10,000 টাকা, যেটার উপর কি আবার 5% ঋণ সঞ্চিত রাখতে হবে। তাহলে কীভাবে করতে হবে বিষয়টা একটু খেয়াল করো। আগে 500 টাকা নিয়ে নিই আমরা। তাহলে লিখবো আমরা অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব 500 টাকা, পরে প্রাপ্য হিসাব ক্রেডিট 500 টাকা। এখন এই 1570 টাকা কীভাবে হলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, খেয়াল করো। 2018 সালের এটা আমরা বের করবো। তো আমরা 17 সালের তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ছিল হইতেছে তোমার 1500 টাকা, এর থেকে বাদ দিতে হবে আমার অনাদায়ী পাওনা 700 টাকা। তো আমার টোটাল বের হয়েছিল তোমার কত 800 টাকা। তো আমি তোমাদেরকে 1770 টাকা বের করে দেখাইছিলাম, ঠিক আছে। তো এটা কীভাবে হয়েছিল আমি তোমাদেরকে আরেকটু বোঝাই দিই। তো 800 টাকা আমরা এর থেকে বাদ দিয়ে পাইছিলাম। পর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিত 10%, অর্থাৎ 25,000 10% দিচ্ছেন তোমার কত 2570 টাকা। তো এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতটা যে বের হয়েছিল 2550 টাকা, ঠিক এটারই আমরা 2018 সালে নিয়ে আসবো। তো আমরা লিখবো যেহেতু এটা 17 সালে ছিল, তো 18 সালে এসে কি এটা পুরাতন হয়ে যাবে, মানে কি এই বছর এটা চলে আসবে। তো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব এই দেখো 2750 টাকা। আবার বাদ অনাদায়ী পাওনাটা আমাকে বের করতে হবে, অর্থাৎ এই বছর কিন্তু আমার 500 টাকা অনাদায়ী ছিল, ওই যেটা ওই যে 500 টাকা কিন্তু আমার অনাদায়ী ছিল। তো আমি এটা এন থেকে বাদ দিয়ে দিব। একটু খেয়াল করো, 500 টাকা কি এন থেকে বাদ দিয়ে দিচ্ছি, ভাবছি আমি কত 2070 টাকা। তাহলে আবার এই যে 1000 টাকার উপর 1000 টাকা না তো 10,000 টাকা। তো 10,000 টাকার উপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আমাদের 5% ধরতে হবে। তাই পেলাম আমরা কত 500 টাকা। কত পাইছি আমরা 500 টাকা। এখন আমরা যেটা করবো এই 2070 টাকা আছে না, 2070 টাকা থেকে আমরা 500 টাকা বাদ দিয়ে দিব। তাহলে পাই যাবো আমরা 1570 টাকা। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। আর যদি তবুও সমস্যা থাকে তো তোমরা দু একবার দেখে নিও, ঠিক হয়ে যাবে। ওকে, তো আমরা লিখলাম কি 18 সালে অনাদায়ী পাওনা 500 টাকা লিখে দিয়েছিলাম, তোমরা দেখছো এটা। তো ডিসেম্বর 31 তারিখ আবার অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট 1570 টাকা, আবার অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব 1570 টাকা। তো এটা আমরা আয় বিবরণীতে ট্রান্সফার করে দেবো। তো এভাবেই কিন্তু আমাদের জাবেদাটা শেষ হয়ে গেলো। তো আশা করি এই টাইপের যে জাবেদাগুলো আছে এটা তোমরা পারবা। তো আমি এর আগে আরেকটা ভিডিও দিয়েছি, হইলে তোমাদের ওই নিয়মে আসবে, নাহলে এই নিয়মে আসবে। দুই নিয়ম থেকে যে কোনো একটা নিয়মে একটা অঙ্ক আসবে, এখানে কোনো সমস্যা থাকার কথা বলে আমি মনে করি না। তারপর আমরা খতিয়ানে চলে যাবো, মানে অনাদায়ী পাওনা হিসাবটা আমরা চলে আসবো। যদি খেয়াল করো অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব 1770 টাকা, যেটাকে আমরা বের করছিলাম। তো আমরা পরে কী করবো, এটা আয় সার সংক্ষেপে যখন ট্রান্সফার করে দেবো তখন এটা মাইনাস হয়ে যাবে। তো এই পাশে অনাদায়ী পাওনা সঞ্চিত 1770 টাকা, এই পাশে আমরা 1770 টাকাতে লিখছিলাম, যেহেতু এটা বছরের প্রথমে আসছিল। পরে যখন আমরা আয় বিবরণীতে ট্রান্সফার করে দিচ্ছি ক্রেডিট হয়ে গেছে, তার মানে কি আর এই আর কিছু থাকবে না। ঠিক একইভাবে আবার দেখো অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব 1570 টাকা। তো 1570 টাকা কীভাবে হয়েছে আমি তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম। এই দেখো 1570 টাকা। যদি তোমার সমস্যা থাকে তো তুমি এখান থেকে একটু দেখে নিও।
তারপরে আবার আয় সারসংক্ষেপ হিসাব 1570 টাকা। তো হিসাবে কিন্তু এই ঘরে থাকার কিছু মানে কথা না। এখন তো অনেকে বলবো যে স্যার তাহলে এই ঘরে লিখলেন কেন, কারণ এই টাকাটা আমার পরবর্তী বছরে আবার চলে যাবে, বুঝছো। যদি 19 সাল হইতো 19 সালে কি 1570 টাকাটা আবার চলে আসতো, তাই এটা আমি সর্বশেষ এই ঘরে দেখিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তৈরি করব। তো এখন আমরা যেটা করবো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তৈরি করবো। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা ঘর বানিয়ে ফেলবো, মানে এটা হচ্ছে আমাদের চলমান জেরসকে। তো 2017 সালে ব্যালেন্স বিডি হিসাবে আমি 1500 টাকা পাইছিলাম। তো এই 1500 টাকাটা কোনটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই 1500 টাকা হচ্ছে এই যে 1500 টাকা, ঠিক আছে, এই যে 1500 টাকা। তো এটার কি করছে আমরা এই ঘরে নিয়ে আসছি 1500 টাকা। তো প্রাপ্য হিসাব ছিল আবার 700 টাকা। এই 1500 টাকা থেকে কিন্তু আমরা 700 টাকা মাইনাস করছি, তাহলে হয়ে গেছে আমার কত 800 টাকা। আবার অনাদায়ী পাওনা খরচ এটা হচ্ছে 1770 টাকা। তো আমরা যেহেতু এটা ক্রেডিট করে আছে, এটাও ক্রেডিট করে আছে, আমরা যোগ করে দিলাম। তা 800 সাথে 770 যোগ করলে পাই যাবে আমরা 2570 টাকা। তো এটা কিন্তু আমার 2017 সালের হিসাব কিন্তু শেষ কমপ্লিট। এখন আমি 2018 সালে চলে আসবো। এই যে 2570 টাকা আছে না, এটা 2018 সালে এসে ব্যালেন্স বিডি হয়ে যাবে কত 2570 টাকা। প্রাপ্য হিসাব হয়ে যে 500 টাকা। তো আমরা 2570 টাকা থেকে 500 টাকা বিয়োগ করে দিব। অনাদায়ী পাওনা খরচ এই তোমার 1570 টাকা। তো আমরা 2070 টাকার সাথে 1570 টাকা যোগ করে দিলে হয়ে যাবে কত 3640 টাকা। তো এভাবে কিন্তু আমরা অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারি। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা অঙ্কটি দিয়ে একবার ভালো করে দেখে নিবে। তো আশা করি এই টাইপের অঙ্ক নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো এই টাইপ থেকে তোমাদেরকে 2টা অঙ্ক দেওয়া হলো। তো আশা করি এর মধ্যে তোমরা কমন পাবে ইনশাল্লাহ। তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো ব্রিটিশ স্টাডি অ্যাপসের।